আমাদের নেক্সট কোশ্চেন, গাড়ির কোন কাজ ভিজবে? আগের ম্যাথগুলোর সাথে দেখো এগুলোর পার্থক্য এখানেই যে এখানে সবগুলোতে গ্লাসের সাথে অ্যাঙ্গেলগুলা বলা। তো দেখো এখন কিন্তু এই সিদ্ধান্ত নিলে হবে না যে বৃষ্টি যখন এইভাবে পড়ে এভাবে করলে আমরা বলবো যে সামনের কাজ ভিজে যাচ্ছে, ওরকম ডিসাইড করলে কিন্তু হবে না। কারণ হতে পারে এভাবে পড়ার ফলে তোমার পিছনের কাজটাও ভিজে যাচ্ছে, হতে পারে না? তো এবার কিন্তু অ্যাঙ্গেল দেওয়া থাকলে আমরা সেই টেস্টগুলো অবশ্যই করো। তো দেখি সেটা কিভাবে করা যায়। তো চলো আমরা শুরু করি। এই ম্যাথটাও আমি কিন্তু ২ টা ওয়েতে দেখাবো। একটা রেগুলার প্রসেসে দেখাবো, তাহলে আমি লিখি এটা রেগুলার। আর আরেকটা দেখাবো আয়তক্ষেত্র ভেক্টরের সাহায্যে। তোমার যার যেভাবে পছন্দ সেভাবেই করতে পারবা। ঠিক আছে? তবে আমার মনে হয় আয়তক্ষেত্র ভেক্টরের সাহায্যে শেখাটা আসলে বেশি জরুরি। কারণ দেখা যায় আমি তো এখানে আসলে শুধু গাড়ির কাজ পেঁচানোর ম্যাথগুলো করাচ্ছি। আপেক্ষিক বেগের অনেক জটিল ম্যাথ ওই আয়তক্ষেত্র ভেক্টরের সাহায্যে সহজে করা যায়। তো চলো আমরা শুরু করি। আমাদের রেগুলার প্রসেসের রুল কি ছিল? যার সাপেক্ষে বেগ বের করতে বলবে তার ডিরেকশনটা উল্টাই দেব। তো দেখো গাড়ি চালকের বেগ ছিল +x, এটাকে আমরা ঋণাত্মক করে দিচ্ছি, মানে উল্টাই দিচ্ছি এই বরাবর। এই তার বেগ, যার মান হচ্ছে 4। এইটা আমাদের ভি অফ সি। তো বাতাসটা কিন্তু আমাদের একই ডিরেকশনেই ছিল। বাতাসের বেগ ছিল কত? 3। তাহলে দেখো এই দুইটা মিলে আমাদের এখন রেজাল্টেন্ট ভেলোসিটি কত হলো? 7। কারণ দুজনে সেম ডিরেকশনে, 4 আর 3 7। ওকে। আর বৃষ্টি পড়তেছিল নিচের দিকে, এর ভেলোসিটি ছিল 5। তাহলে আমাদের রেজাল্টেন্ট কোন বরাবর আসবে? নিশ্চয়ই এই বরাবর আসবে। এই বেগটাকে আমরা বলবো রেইন ভেলোসিটি উইথ রেসপেক্ট টু কার। তো আমি কিন্তু আগেই বলছি যে আমরা অ্যাঙ্গেলগুলো সবসময় উলম্বের সাথে দেখব। তো আমি ধরলাম এইটা আমার থিটা। তাহলে দেখো তো ট্যান থিটা সমান কি আসে? লম্ব বাই ভূমি আসে। তাহলে লম্ব বরাবর ভ্যালু আমার কত? 7। আর ভূমি বরাবর ভ্যালু আমার 5। তাহলে আমাদের ট্যান থিটা সমান আসবে 7/5। এটা সলভ করলে আমরা থিটার মান পাবো। তো দেখো এই যে থিটাটা আমরা পাচ্ছি সেটা কিন্তু বৃষ্টি পড়ার কোণ। আমি এটাকে থিটা অফ আর দিচ্ছি। আর মানে আমি বুঝাইছি যে রেইন উল্লম্বের সাথে কত কোণে পড়তেছি, পি অফ আর। ঠিক আছে? তো এই কোণটা তোমরা বের করতে পারবা, তোমরা বের করবা। এখন শোনো কিভাবে আমরা বুঝবো যে কোন কাজ ভিজবে। আচ্ছা জাস্ট চিন্তা করো যে এভাবে যদি বৃষ্টি পড়ে, এবার সামনের কাজ তো কনফার্ম ভিজবে, তাই না? এটুকু বৃষ্টি পড়লে গাড়ি তো যাচ্ছে সামনের দিকে +6c। তাহলে একটা অ্যান্সার আমাদের এক নিঃশেষ। এটা টেস্ট করার আসলে কোনো যুক্তিই নেই। সামনের কাজ এটা কনফার্ম দিসবে, কনফার্ম অবশ্যই দিসবে। বাট পেছনের কাজ ভিজবে কিনা সেটা আমাকে টেস্ট করতে হবে। তা আসো পেছনের কাজটা একটু দেখি। এই আমাদের পেছনের কাজ। দেখো পেছনের কাছে ভূমির সাথে অ্যাঙ্গেল বলা ছিল 60। তা আমরা কিন্তু সবসময় বলছি যে আমাদের তুলনা সবসময় হবে উলম্বের সাথে। তাহলে উলম্বের সাথে কোনটা কত থাকে দেখো তো? 30 থাকে, বুঝছো? এবার চিন্তা করো, এই যে কোণটা এটা কিন্তু গ্লাসের কোণ। জি দিলাম, জি মানে বুঝাইছি গ্লাস। অর্থাৎ গাড়ির গ্লাস উলম্বের সাথে কত কোণে আছে। এখন চিন্তা করো যে আমার বৃষ্টি পড়তেছে এগুলো কিন্তু উলম্বের সাথে। হুম? বৃষ্টি পড়তেছে যে দেখো উলম্বের সাথে। আমি যদি একটু দেখাই এখানে এই জিনিসটা মনে করো কাট করে আমি এখানে আনতেছি। তাহলে ব্যাপারটা এমন না, এই যে আমার বৃষ্টি পড়তেছে, এটা ভি অফ আর, এইটা হচ্ছে আমার উলম্ব। তাহলে চিন্তা করো তোমার বৃষ্টির বেগটা এই বরাবর। এইটা যদি গাড়ির কাছের সমান্তরালে পড়ে তাহলে কাজ কিন্তু ভিজে যাবে। ইভেন দেখো যদি কম কোণে পড়ে, মনে করো উলম্বের সাথে অ্যাঙ্গেলটা কমে গেছে এই যে এইভাবে, দেখো এইভাবে, তাহলে কিন্তু কাজটা ভিজে যায়। কিন্তু উলম্বের সাথে অ্যাঙ্গেলটা যদি বড় হয়ে যায়, এমন দেখো এভাবে, এটা কিন্তু উলম্ব রেখে এটা দেয়। উলম্বের সাথে দেখো অ্যাঙ্গেলটা কিন্তু বড় হয়ে যাচ্ছে, তাহলে তারপর কাজটা কিন্তু সে ভেজাতে পারতেছে না, এই বলে চলে যাচ্ছে। বুঝলা? তার মানে আমরা বুঝলাম যে গ্লাসের যে কোণ আর রেইনের যে কোণ এটা যদি সমান হয় তাহলে অবশ্যই পিছনের কাজ ভিজবে। কম হলেও কিন্তু কাজ ভিজে যাবে কম হলে। তো বেশি হয়ে গেলে কিন্তু কাজটা ভেজাতে পারবে না। তাহলে আমরা পেছনের কাজ ভেজানোর শর্ত কি লিখবো? ভেজানোর শর্ত আমরা বলবো থিটা অফ গ্লাস এটা সমান হতে পারবে, অথবা তার থেকে ছোট যদি হয় তাহলে ভিজবে, এরকম। থিটা অফ আর, থিটা অফ আর যদি গ্লাস থেকে ছোট হয়ে যায়, ছোট হলে এভাবে পড়বে, বৃষ্টি ভিজে যাবে। আর বড় হলে তো ভিজতে পারবে না, সমান হলেও ভিজবে। তো আমাদের টার্গেট ওইটাই যে ভিজবে কি ভিজবে না। তো আমরা কিন্তু এখানে ভি অফ আরটা বের করে ফেলছি, আর ভি অফ প্লাসটি কিন্তু আমরা জানি। তো এখন তোমরা দেখবা যে কোন কন্ডিশনতে স্যাটিসফাই করে, এটা ভিজানোর শর্ত আর এটা না ভিজানোর শর্ত।
তো যেই কন্ডিশন স্যাটিসফাই করবে সেভাবে তোমরা ডিসাইড করবা পি অফ প্লাস থেকে খুব বড়। ঠিক আছে, তো আমরা সেম অঙ্কটা এখন দেখবো আয়তাকার ভেক্টরের সাহায্যে। তো চলো আমরা এখন আয়তাকার ভেক্টরের সাহায্যে দেখি যে কিভাবে এটা আয়তাকারের সাহায্যে করা যায়। তো আমাদের ফিগারটি এরকম ছিল, এই গাড়ি সে যাচ্ছিল সামনের দিকে, এটা একটু বড় করেছে, এই মুখটি ছিল সামনের দিকে। তো গাড়ির ভেলোসিটি ছিল, রেইন ভেলোসিটি ছিল, অ্যাঙ্গেলগুলো আমাদের বলা ছিল 30 আর 60, এদিকে ছিল 30, এদিকে করবে ছিল 60। আচ্ছা, গাড়ির বেগগুলো আমরা একটু দেখিনি। গাড়ির বেগ ছিল 4, বাতাসের বেগ ছিল 3, বৃষ্টির বেগ ছিল 5। গাড়ির বেগ ছিল 4, বি অফ সি, বাতাসটা সেম ডিরেকশনে ছিল, বি অফ এয়ার, তার ভ্যালু ছিল 3। সরি, বাতাসটা সেম ডিরেকশনে ছিল না, উল্টা ডিরেকশনে ছিল, এই গরম ছিল। তো এই ভ্যালুগুলো আমাদের কোশ্চেনে দেওয়া ছিল। কোশ্চেন করছে কোন কাজ পিছবে। তো আসো আয়তকার ভেক্টরের নিয়ম, রেইন ভেলোসিটি উইথ রেসপেক্ট টু কার। তাহলে শুরুতে বসবে রেইন ভেলোসিটি, যার সাপেক্ষে বলবে তার আগে মাইনাস প্লাস পি অফ ভ্যালবেরিস্ট। তো সবাইকে এখন আমরা আয়তকার ভেক্টরের সাহায্যে প্রকাশ করি। রেইন ভেলোসিটি কোন দিকে নেগেটিভ হয়, তাহলে আমরা কি দিব, -5, যে ক্যাপ সূত্রের মাইনাস বসালাম। পি অফ সি, দেখো কার ভেলোসিটি কোন দিকে, +x, তাহলে বসাবো প্লাস ফ্রম এতে। ঠিক আছে, ওকে। এরপর আছে এয়ার ভেলোসিটি, প্লাস দিলাম। দেখো এয়ার ভেলোসিটি কোন দিকে, নেগেটিভ x, তাহলে আমরা বসাবো -3 আইকিয়া। তো এবার আমরা যোগ বিয়োগের কাজটা সারবো। তো এখানে আসবে -5 জি ক্যাপ -7 কে। একটু মনে পরে কোয়ার্ডিনেটে চেক দিয়ে আসো তো কি আসে। আমি দেখো দুইটাই মাইনাস কোন কোয়ার্ডিনেটে থাকে, থার্ড কোয়ার্ডিনেটে থাকি। তার মানে গাড়ি চালক দেখবে যে বৃষ্টি এভাবে পড়ে। তো এভাবে বৃষ্টি পড়লে কোন কাজ পিছে, সামনের কাজ পিছে, তাহলে কনফার্ম সামনের কাজ করবে, কনফারেন্ট সামনের কাজ। বুঝে গেল, আগের বার যেভাবে কনফার্ম করে দিয়েছিলাম সেটা। এখন কথা হচ্ছে পিছনের কাজটা বুঝবে কিনা, পিছনে। তো সেটার জন্য দেখো আমরা এই রেইন অ্যাঙ্গেলটা বের করব, থিটা অক্স আর মানে কিন্তু আমি বোঝাচ্ছি রেইনের অ্যাঙ্গেল। তো দেখো আমাদের উলম্বের সাথে কোণ বের করার জন্য ফর্মুলা থেকে এরকম এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ। কিভাবে দেখো, আমরা এই কোণটাই তো থিটা অফ আর, তাহলে দেখো তোমার ট্যান থিটা সমান লম্ব বরাবর থেকে এইটা এক্স এর সহগ, বুঝলে। তাহলে এইখানে এক্স এর সহগ কোনটা, 7। আচ্ছা, এখানে কিন্তু আমরা কখনো মাইনাস নেব না। কেন নিব না, কারণ অলরেডি কিন্তু আমরা কোয়াড্রেন্টকে বসাই ফেলছি, এই যে বসাই ফেলছি আমরা। তো বসাই ফেলার পর এগুলো কিন্তু আমরা প্লাস মাইনাস নিব না। আর মেইন কথা কি দেখো, যে থিটা সবসময় কিসে আসে, বাহুতে, এগুলো একটা বাহু, ত্রিভুজের বাহুর মান আমরা কখনো ঋণাত্মক নেই না, ঠিক আছে। তো তারপরে এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ, এইখান থেকে আমরা থিটা অফ আর পারবো ট্যান ইনভার্স দিয়ে বের করতে। এবং দেখবা আগে যেটা বের করছে সেভাবে অ্যান্সার আসবে। আর আমি কিন্তু তোমাদের ভেজানোর শর্ত না ভেজানোর শর্তটা ওই পাশে লিখে দিছি, যে কোন শর্তে ভিজবে কোন শর্তে ভিজবে না। তারপর আর একটা দেখি, থিটা অফ আর, এই কোণটা যদি ছোট হয় অথবা সমান হয় কার, গ্লাসের। কারণ দেখো এই যে গ্লাস, এখানে দেখতে পারো এই যে গ্লাস। আরেকবার দেখো যারা বুঝুন, এখানে এই থিটার মান যদি উলম্বের সাথে কম হয় তাহলে বৃষ্টি এইভাবে পড়ে না, দেখো কি এইভাবে। তো এইভাবে পড়লে তো কাজ পিছিয়ে যায়। কিন্তু যদি উলম্বের সাথে বড় কোণে এসে পড়ে, দেখো বড় কোণে, যে বড় কোণ, তাহলে কিন্তু কাজটা আর ভিজে না। বুঝে গেছে রে, কাচের উপর থেকে চলে যাচ্ছে, ভিজে না, বুঝছো। আর যদি ছোট কোণে ফেলো, মনে করো এই যে উলম্বের সাথে কোণটা অনেক ছোট, তাহলে কিন্তু কাজ পিছিয়ে যায়। ঠিক আছে, তো এই ছিল আমাদের পাশে। তো এখানে বলা, কত বেগে গাড়ি চালালে গাড়ির পিছনের কাজ ভিজবে না। তো দেখো এখানে গ্লাসের কোনো অ্যাঙ্গেল বলা নাই, তো পেছনের কাচের সাথে এই ডিস্টেন্সগুলো বলা আছে। আসলে এই ডিস্টেন্সগুলো থেকে কিন্তু আমরা পেছনের কাচের কোণটা বের করতে পারবো। দেখি আসো কিভাবে। তো এই যদি আমাদের পেছনের কাজ হয়, আমাদের কোশ্চেনে এইটুকু ইনফরমেশন দেওয়া আছে, এটা দেওয়া আছে ডি, এটা দেওয়া আছে এইচ। তো আমরা কিন্তু দেখো আগেই বলছি যে আমরা গাড়ির কাজ বেজানোর ম্যাথগুলাতে অ্যাঙ্গেল সবসময় ভার্টিক্যালের সাথে বের করব। অর্থাৎ আমাদের টার্গেট হবে সবসময় উলম্বের সাথে কোণটা বের করা, মানে এই থিটা আমাদের বের করা।
তো এটা যদি আমরা থিটা ধরি তাহলে এইটা আমাদের কি আসে ভূমি, এটা আমাদের আসে লম্ব। তাহলে আমরা ট্যানের ফর্মুলা দিতে পারি। তাহলে আমাদের ট্যানের ফর্মুলা কি ছিল, ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। তাহলে এইচ এর ভ্যালু দেওয়া আছে আমাদের 1, ভূমির ভ্যালু √3। আর আমাদের থিটার ভ্যালু কত আসবে 30 ডিগ্রি। তো আমরা এটা মার্ক করে রাখি। তাহলে দেখো এটা এটা গ্লাসের অ্যাঙ্গেল না, থিটা অফ জি না। আমি মূলত বের করতে চাচ্ছি যে এই কোণটা এই কোণটা এই কোণটা কি গাড়ির পেছনের কাজ উলম্বের সাথে যত কোণে আছে সেই কোণটা। তাহলে এটাকে আমরা থিটা জি রেখে দিলাম, থিটা গ্লাস। এখন দেখো পেছনের কাজ ভিজবে নাকি ভিজবে না, এটা আমরা কিভাবে বুঝবো? যদি এটা আমার গাড়ির পেছনের কাজ হয়, এটা আমরা আগেও কিন্তু বলছি যে দেখো বৃষ্টি যদি এমনভাবে পড়ে, এমনভাবে এইভাবে, তাহলে কিন্তু দেখো পেছনের কাজ ভিজে। তো এইভাবে বৃষ্টি পড়া মানে দেখো এইভাবে বৃষ্টি পড়া মানে কি হয়, এইটা এই দুইটা কোণ কিন্তু আমাদের সেম, এই কোণটা না এই কোণটা, যেহেতু আমি ওই বরাবর পাঠাচ্ছি এই কোণটাকে আমরা বলতে পারি রেইনের অ্যাঙ্গেল। আর এই কোণটা আমাদের ছিল গ্লাসের অ্যাঙ্গেল। তাহলে আমরা কি বলতে পারি না যে থিটা অফ জি অর্থাৎ গ্লাসের অ্যাঙ্গেল যদি রেইনের অ্যাঙ্গেলের সমান হয় তাহলে পিছনের কাজ ভিজবে, পারি এটা আমরা বলতে? হ্যাঁ, এটা কিন্তু আমরা বলতে পারি ভিজবে। ঠিক আছে, আরেকটা কন্ডিশন দেখো, যদি এমন হতো যে এই কোণটা ছোট হয়ে যেত, মানে মনে করো এটা তো গ্লাসের অ্যাঙ্গেল, তো যদি আমরা এমন করতাম যে রেইনের অ্যাঙ্গেলটাকে এর থেকে ছোট করে দিতাম, মানে মনে করো যে থিটাটা কম হয়ে গেছে, এভাবে পড়তেছে উলম্বের সাথে আগের থেকে ছোট কোণে পড়তেছে, যে ছোট কোণ দেখো উলম্বের সাথে কোণটা ছোট হয়ে গেল, তাহলেই কিন্তু আমাদের পেছনের কাজটা ভেজে যাবে। কিভাবে ভেজে যাবে দেখো, এই উলম্ব রেখা থিটার মানে এখন কম, তো থিটা কম হলে কিন্তু আমাদের কাজটা দেখো ভিজে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি গ্লাসের অ্যাঙ্গেল থেকে রেইনের অ্যাঙ্গেল যদি কম হয় সেক্ষেত্রেও পিছনের কাজ ভিজবে। ঠিক আছে, কিন্তু আমাদের কিন্তু কোশ্চেনে এর কোনোটাই কিন্তু জানতে চায় নাই। আমাদের কোশ্চেনে বলছে কোন শর্তে পিছনের কাজ ভিজবে না। তাহলে এই দুটা কন্ডিশনে মূলত আমাদের পিছনের কাজ ভিজবে, কিন্তু এটা আমাদেরকে জানতে চায় না। তাহলে না বেচার শর্ত কি বলো তো? না বেচার শর্ত হলো থিটার ভ্যালু বড় হতে হবে। সেটাও দেখিয়ে আসো। মনে করো এই তোমার পেছনের কাজ, এই তোমার পেছনের কাজ, বৃষ্টি এই বরাবর না পড়ে যদি এখান থেকে বড় কোণে পড়ে, মনে করো এইভাবে করতেছে এইভাবে, তাহলে দেখো ভার্টিক্যালের সাথে তার থিটা কিন্তু বেশি, তাহলে দেখো পিছনের কাজটা আর কিন্তু ভিজে না। বুঝছো? তাহলে আমরা বলতে পারি থিটা অফ গ্লাস থেকে রেইনের অ্যাঙ্গেল যদি বড় হয়ে যায় এই শর্তে আমাদের পিছনের কাজ ভিজে না। এই শর্তে পিছনের কাজ ভিজে না। ঠিক আছে, এই শর্তে পিছনের কাজ ভিজে না। ওকে, তা আমাদের বেসিক্যালি এটা নিয়েই কাজ করতে বলছে। তাহলে আসো দেখি, তা আমাদের এই ভ্যালুটা 30 আর এই পাশে থাকে রেইনের হওয়া। তো এবার আমরা গাড়ি নিয়ে কাজ করি। আমাদের গাড়িটা যাচ্ছিল সামনের দিকে, তো এই বরাবর আমাদের আছে গাড়ির দিকে। তো আমরা জানি যে যার সাপেক্ষে বেগ বের করতে বলে আমরা তার ডিরেকশনটাকে কি করি, উল্টায় দেই। তাহলে আমরা গাড়ির ডিরেকশনটাকে উল্টায় দিব। এই দিলাম আমি গাড়ির ডিরেকশন। আচ্ছা, বৃষ্টির বেগের মান 4 মিটার পার সেকেন্ড। তাহলে উপর থেকে নিচের দিকে বৃষ্টি পড়ে 4 মিটার পার সেকেন্ড বেগ। এই এখানে দেখো কোনো বাতাসের বেগ কিন্তু বলা নেই, তাহলে রেজাল্টেন্ট আমার এই বরাবর আসবে এই, তাই তো? তাহলে আমাদের এইটা হবে বৃষ্টির কোণ থিটা r। ঠিক আছে, এবং এটা কার সাপেক্ষে বেগ আসবে, ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু কার। তো তাহলে আমরা এই পাশে দুই পাশে দেখো ট্যান নিয়ে নিই, ট্যান 30, আর এই পাশে আমাদের পড়ে থাকলো ট্যান থিটা। ট্যান 30 মানে আমাদের 1/√, ওই ভ্যালুটা বসাই দিলেই আসলে হতো। আচ্ছা, এই পাশে থিটা অফ r, তো দেখো তো ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। এই লম্ব বরাবর কি আছে, ভি অফ সি মানে গাড়ির বেগ, আর ভূমি বরাবর দেখো তো কি আছে, রেইন ভেলোসিটি। তাহলে আমরা বলতে পারি এই পাশে থাকবে ভি অফ
সি, আর এই পাশে থাকবে আমার রেইন ভেলোসিটি। বোঝা গেল? তাহলে দেখো অ্যাঙ্গেলটা কত আসে, 4/√3। তাহলে আমাকে বলতে হবে গাড়ির বেগের মান যদি 4/√3 এত থেকে বড় করা যায়, সেই শর্তে আমার পিছনের কাজ ভিজবে না। কারণ আমরা কিন্তু না ভিজার কন্ডিশনটা নিয়ে অঙ্ক করছি, বুঝতে পারছো? তো এইটা হবে আমাদের অ্যান্সার। তো এখানে কিন্তু বাতাসের বেগও থাকতে পারতো, তো এটা তোমরা নিজেরা চেষ্টা করতে পারো যে বাতাসের বেগ যদি থাকে তখন আমি এই ম্যাথগুলা কীভাবে চেষ্টা করবো। তখন জাস্ট এখানে বাতাস এবং গাড়ির সাথে একটা রিলেটিং বের করতে হবে, ঠিক আছে? তো আমরা এখন সেম ম্যাথটা করবো আয়তকার ভেক্টরের সাথে। তো চলো দেখি আয়তকার ভেক্টরের সাহায্যে। তো আমাদের আয়তকার ভেক্টরের ফর্মুলাটা কেমন ছিল? রেইন ভেলোসিটি উইথ রেসপেক্ট টু কার্ভ সমান ছিল রেইন ভেলোসিটি মাইনাস কার ভেলোসিটি। সেখানে কোনো বাতাস ছিল না, তাই নাই? বাতাস থাকলে ওইটা অ্যাড করে দিতাম। ওকে, তো আমাদের গাড়িটা কোন দিকে যাচ্ছিল, আমরা ফিগারটা যদি আরেকবার আঁকাই ফেলি, গাড়িটা যাচ্ছিল এই দিকে। তো আমাদের গাড়িটা এই দিকে যাচ্ছিল এবং এই গাড়িটার বেগ আমাকে বের করতে বলা হয়েছিল। বৃষ্টি পড়তেছিল লম্বভাবে, যার ভ্যালু ছিল 4। তাহলে দেখো রেইন ভেলোসিটি নেগেটিভ ওয়াই অ্যাক্সিসে, তাহলে -4 যে ক্যাপ দিব, গাড়ির ভেলোসিটির আগে মাইনাস দিলাম, মাইনাস কিসি, এটাকে আই ক্যাপ দেওয়া। কেন আই ক্যাপ দেওয়া হলো? কেন গাড়ির বেগ তো এক্স অক্ষে, আয়তক্ষণ ভেক্টরে তো আমরা কাউকে উল্টাচ্ছি না, তাই না? তাহলে মাইনাস পিসি আই ক্যাপ, ঠিক আছে? ওকে, তো আমরা বলছিলাম এখান থেকে যদি আমাকে রেইনের অ্যাঙ্গেল বের করতে হয়, সেই কোণটার ফর্মুলা আছে এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ। তাহলে এক্স এর সহগ আমাদের ঘিসি আর ওয়াই এর সহগ আমাদের 4। এবং আমরা একটু কোয়াড্রেন্টের দিকে যদি খেয়াল করি, এরকম আমাদের দুইটা নেগেটিভ। তাহলে দুইটা নেগেটিভ আমাদের কোন কোয়াড্রেন্টে থাকে? ফোর্থ কোয়াড্রেন্টে, থার্ড কোয়াড্রেন্টে থাকে, তাহলে দুইটা নেগেটিভ। তার মানে এই বেগটাই হবে আমাদের রেইন ভেলোসিটি উইথ রেসপেক্ট টু কার। এটা হবে ভি অফ আর্স, ঠিক আছে? এবং আমাদের এই কোণটাই হবে রেইনের অ্যাঙ্গেল, ঠিক আছে? তাহলে কাজ বেজানোর শর্ত আমরা এই পাশে আলোচনা করছি, কি ছিল? থিটা অফ আরটা বড় হতে হবে থিটা অফ গ্লাস থেকে। তো এই পাশে দুই পাশে ট্যান নেওয়া যায়, এই পাশে ট্যান থিটা অফ আর, আর এই পাশে ট্যান থিটা অফ জি। তো এই ভ্যালুটা বসায় দাও, এটা ওই পাশের ভ্যালু আমাদের ছিল 1/√। তবে দেখো আমাদের কন্ডিশন ফুলফিল হয়ে গেল যে এই শর্তে যদি কেউ গাড়ি চালায় তবে আমাদের পিছনের কাজটা বুঝতেছে না। বোঝা গেছে?